হ্যালো বাচ্চারা, আজ আমরা শুনবো ফল চোর কাক নামক গল্পটি। শুরু করা যাক তাহলে। সুন্দরবনের গভীর জঙ্গলে অনেক পশু পাখি সবাই একসাথে খুব আনন্দ করে বসবাস করত। বৃষ্টি আসার সময় হয়ে যাওয়ার দরুন সব পশু পাখিরাই তাদের খাবার জমিয়ে রাখত। তারপর জঙ্গলে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়। সে বৃষ্টি তো আর থামতেই চাইছিল না। এদিকে ছোট্ট টুনি পাখি তার দুই ছানাকে নিয়ে তার বাসার মধ্যে মহা আনন্দে থাকতে শুরু করে, কারণ সে আগে থেকেই নিজের খাবারের জোগান করে রেখেছিল। অনেক ফলমূল সে জোগাড় করে রেখেছিল, তাই বাইরে বৃষ্টি হলেও তার কোনো রকমই সমস্যা হচ্ছিল না। বাচ্চারা, তোমরা সবসময় আমাকে বলতে, মা তুমি কেন এত ফল জোগাড় করে রাখছো? এখন দেখছো তো কত বৃষ্টি শুরু হয়েছে, আর বৃষ্টি তো থামার নামই নেই। আমাদের যতদিন না বৃষ্টি থামছে ততদিনের খাবার তো মজুতই রয়েছে, তাই আমাদের কোনো চিন্তা করতে হবে না। জীবনে ভালো কিছু পেতে হলে অনেক কষ্ট করতে হয়, অনেক পরিশ্রম লাগে। আমি আমার বড়দের থেকে শিখেছি, এবার তোমরা আমার থেকে শিখবে। টুনি এসব কথাই তার বাচ্চাদের বোঝাচ্ছিল, তখনই তার দরজায় এসে কে কড়া নাড়ে। মা, এখন আবার এই দরজায় কে কড়া নাড়ছে? দাঁড়াও, আমি দেখছি কে কে আমার দরজায়। আমি কাক, তোমার গাছের পাশের গাছেই থাকি। আমি খুব বিপদে পড়েছি, তুমি আমাকে একটু সাহায্য করো। আমি তোমাকে খুব ভালো করে চিনি কাক, কি করতে এখানে এসেছো সেটা তুমি বলো। আমার স্ত্রী আর বাচ্চা খুবই ক্ষুধার্ত, ওদের জন্য তুমি কিছু খাবার দাও। মা, কাক আঙ্কেল তো খুবই ক্ষুধার্ত, তুমি ওনাকে একটু সাহায্য করো। তাছাড়া আমাদের কাছে তো অনেক খাবার মজুত আছে। আচ্ছা ঠিক আছে, তুমি ভেতরে আসো। তুমি যদি তোমাদের বাচ্চাদের কথা না বলতে তাহলে আমি তোমাকে কোনোভাবেই সাহায্য করতাম না। সারা বছরই তুমি এমনি এমনি ঘুরে বেড়াও, আর বর্ষার সময় সব পাখিদের থেকে ফল চেয়ে খাও, নিজে তো পরিশ্রমই করো না। এরপর টুনি কাককে ঘরের ভেতরে আসতে বলে, আর কিছু ফল দিয়ে তাকে বলে, এই নাও কিছু ফল, এই দিয়ে তোমাদের কিছুদিন চলে যাবে। তোমাকে অনেক ধন্যবাদ টুনি, আমাকে সাহায্য করার জন্য। এরপরে কাক ফল নিয়ে তার বাসায় চলে আসে। টুনি খুব খারাপ, আমাকে দুটো ফল দেওয়ার জন্য শুধু শিক্ষা দিতে থাকে। কি বলেছে ও তোমাকে? আমি নাকি কোনো কাজই করি না, ভালো সময় আমি খারাপ সময়ের কথা ভুলে যাই। তুমি ছাড়ো তো ওর কথা, বর্ষা দু একদিনের মধ্যেই চলে যাবে, তখন সব ঠিক হয়ে যাবে। এদিকে জঙ্গলে বৃষ্টি থামার কোনো নামই নেই। সকাল থেকে সন্ধে হয়ে যায়। এরপর কাকের ছানার সন্ধেবেলা খিদে পেয়ে যায়, তখন সে কাঁদতে থাকে। তুমি আর একবার টুনির কাছে যাও, ওর থেকে কিছু ফল চেয়ে আনো, ও নিশ্চয়ই মানা করবে না। না, আমি ওর বাসায় আর যেতে পারবো না, গেলেই ওখানে জ্ঞানের ঝুড়ি খুলে বসে। তুমি যাও। তাহলে আমরা এখন কি করব? আমি টুনির ঘরে অনেক ফলমূল দেখে এসেছি, আজ রাত্রিরেই গিয়ে আমি ওরা যখন ঘুমিয়ে পড়বে সব চুরি করে নিয়ে আসবো। হ্যাঁ, সেটাই বরং ভালো হবে, তোমাকে আর ওর জ্ঞান শুনতে হবে না। এরপরে রাত হতেই কাক বৃষ্টির মধ্যে টুনির বাড়ির দিকে যেতে থাকে। চুপিসারে সে টুনির ঘরে ঢুকে পড়ে। যখন টুনি ঘুমোচ্ছিল তখন সে একটা করে ফল চুরি করতে থাকে। চুরিতে সে এতই মত্ত ছিল যে পাশে রাখা প্রদীপটিও সে দেখতে পায় না, তার থেকেই তার লেজে আগুন লেগে যায়। এরপর কাক চিৎকার করতে থাকে আর বলে, আ আ বাঁচাও আমায়, আগুন লেগে গেছে, আমার লেজ, আমার লেজ, বাঁচাও আমায়। কাকের চিৎকার শুনে টুনির ঘুম ভেঙে যায়। সাথে সাথেই টুনি ঘুম থেকে উঠে কাকের লেজে জল ঢালতে থাকে, আর এক সময় সেই আগুন নিভেও যায়। এরপরে কাক নিজের কাজের জন্য খুবই লজ্জিত বোধ করে আর টুনির কাছে ক্ষমাও চেয়ে নেয়। আজকের গল্পটি থেকে কি শিখলে বাচ্চারা? কখনোই অন্যের ক্ষতি করতে নেই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক ও শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও।